বিদ্যা দুই ভাবে অর্জন করে, জ্ঞান বিদ্যা দুই ভাবে অর্জন করে, আবার জ্ঞান একভাবে অর্জন করা যায়। জ্ঞান অর্জন করা যায় চক্ষু বন্ধ কইরা, আর বিদ্যা অর্জন করে চক্ষু খুইলা। বিদ্যার জ্ঞান এক না। জ্ঞান হচ্ছে যে নিজের পরিচয় জানে সে জ্ঞানী। উচিত কথায় জামাইয়ের ভাত খাওয়ার সমস্যা হয়ে যায়, কারণ সুরের বউ সুরের সুর কয়ে পারে না। জানে ঘুষখোর সুদখোর, তাও কয়ে পারবো না সুর। সুর কইলেই কি লাইব, কিন্তু সত্য সত্য জানলেও সত্য বলা যায় না, এটাই কষ্ট। যেরকম আমাকে মৌলবী সাবরা বানাইছে জিব্রাইলের শেষ সীমানা হইল সিদরাতুল মুনতাহা, কিন্তু লামুকাম থেকে আল্লাহর ওহী লইয়া মহানবীরে কইছে। আর ও তো লামুকাম চোখেই দেখে নাই জিব্রাইলে, আল্লাহর ওহী লইব কোথেকে? আল্লাহর ওহী আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে আসছে। যখন সে নিয়ে আসছে, যেই রূপে নিয়ে আসছে, সেই রূপটাই রহুল আমিন, সেই রূপে আসছে। ওই রহুল আমিন আইসা আল্লাহর বাণী মহানবীকে মহানবীর বাণী শোনায় গেছে। আমি জিব্রাইলের মুখে, আমি রহুল আমিনের মুখে, আমি আল্লাহর মুখে আমি আল্লাহর বাণী শুনি নাই, আমি শুনেছি সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে, ওই ঠোঁটে আমি আল্লাহর বাণী শুনছি। জগতে কেউ বলতে পারবে আল্লাহর বাণী আমি আল্লাহর মুখ থেকে শুনছি? না, মহানবীর মুখ থেকে। কি বললো আল্লাহর বাণীতে? সূরা তাওবার 2 নম্বর আয়াতে বলতেছে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরি। তুমি পৃথিবীর মধ্যে ভ্রমণ করো, সুতরাং পৃথিবীটার মধ্যে ভ্রমণ করো মাত্র 4টা মাস 120টা দিন। অবশ্যই তুমি কিছু না কিছু দেখবা। আল্লাহর হুকুম ফরজ, এটা কিন্তু একটা হুকুম আল্লাহ। তুমি পৃথিবীতে ভ্রমণ করো, এটা আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম এটা তো মানতে হবে। এখানে কয়জন পৃথিবী ভ্রমণ করছেন? আরে জয়পুর হাট থেকে ঢাকায় কয়জনে ভ্রমণ করছেন? এইটা কর না। পুরা বাংলাদেশটা কয়জনে ভ্রমণ করছেন? পুরা এশিয়াটা কয়জনে ভ্রমণ করছেন? ভারতবর্ষটা কয়জনে ভ্রমণ করছেন? না পৃথিবী ভ্রমণ করবেন। এখন যাহা কিছু আছে এই পৃথিবীতে, তাহা সেই যাহা সেই বিশ্বে, তাহা সেই মানব ভাণ্ডে। এই দেহ ভাণ্ডের মধ্যে পৃথিবীর সব আছে। আবার এই দেহ ভাণ্ডের থেকে যদি আপনি পৃথিবী খুঁজতে যান, দেখবেন সমস্ত পৃথিবীর সাথে আপনার দেহের একটা মিল আছে। আল্লাহর এই বাণীটা হচ্ছে সার্বজনীন, এই হুকুমটা সার্বজনীন। আল্লাহ বলছে এই আহ্বানে যে হে মানুষেরা, হে ইনসানেরা, তোমরা কি করো? পৃথিবী ভ্রমণ করো। সার্বজনীন বাণী, খোদার সার্বজনীন আহ্বান। যে আমলে কোরআনের এই আয়াত নাজিল হইছে, ওই আমলে তো হযরত বেলালের নিজের কাপড় কিননের টাকা ছিল না। হ্যাঁ, পৃথিবী ভ্রমণ করবো কই থেকে? কয়জন সাহাবীর কাপড়ের কিননের টাকা ছিল, খাওনের টাকা ছিল, 2 হান খেজুর পায় নাই, হিস্ট্রি পড়েন। কিন্তু আয়াতটা নাজিল হইছে তখন ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা 4টা মাস এই পৃথিবীতে ভ্রমণ করো, অবশ্যই সত্যের কিছু দেখবা। আল্লাহর হুকুম, সেই হুকুমই বাদ দিলেন। অনুষ্ঠানে বইরা খালি অনুষ্ঠানটাই মানলেন, আল্লাহর হুকুমটা মানলেন না। সেই পৃথিবীটা হচ্ছে আপন দেহ মন। আপন দেহ মনকেই বলা হয় হাকিকি পৃথিবী। আর মেজাজি পৃথিবীতে এই গাছপালা তরুলতা বাড়িঘর আমি শুদ্ধ, আমার এই দেহ শুদ্ধ থাকে। এইটা হইলো দৃশ্যমান পৃথিবী। আর অদৃশ্য হাকিকি পৃথিবীটাই হচ্ছে আমার এই দেহ এবং মন। এই দেহ মনের মধ্যে ভ্রমণ করো। যে কোরআনুল মাজিদে বলতেছে যে আমি যাহাকে একমুষ্ট রহস্যের জ্ঞান দান করলাম, তাকে যথেষ্ট কল্যাণ দান করলাম। ওমান উতিয়ান হিকমাতা ফাকাদ খাইরান কাসীরা। তোমার মধ্যে সমস্ত রহস্যের দরজা খুলবে। কোথায়? এই দেহভাণ্ডের ভিতরে, বাহিরে না। এই দেহভাণ্ডের ভিতরে অসংখ্য রহস্যের দরজা আছে। এই অসংখ্য রহস্যের দরজা যদি কেউ খুলতে চায়, তার মুর্শিদের ধ্যান করা লাগবে, দাইমি সালাত করা লাগবে। সালাত ছাড়া, দাইমি সালাত ছাড়া কখনোই এই রহস্যের পর্দা খুলে না, রহস্যের দরজা খুলে না। সেই ধ্যান কি ধ্যান করবেন? কাকে ধ্যান করবেন? কিভাবে ধ্যান করবেন? এখন প্রশ্ন আসে, ধ্যান কেন করব? ধ্যান করব নিজের পরিচয়ের জন্য, আত্মপরিচয়ের জন্য, নিজেকে চেনার জন্য। ধ্যান কে করতে বলেছে? স্বয়ং রব্বুল আলামিন নিজে বলেছেন, মহানবী নিজে বলেছেন ধ্যান করো। মহানবী নিজে কইরাও দেখাইছে। 15 বছর 1 মাস 19 দিন ওই হেরা পর্বতে যা ধ্যান কইরা দেখাইছে। জাকারিয়া নবী মেহরাবের মধ্যে ধ্যান করে দেখাইছে, মা মরিয়ম মেহরাবের মধ্যে ধ্যান করে দেখাইছে।
প্রত্যেক মহাপুরুষ ধ্যান করে দেখাইছে। আর ধ্যান করে একমাত্র দেখায় না আবু জেহেল গ্রুপ, সাহেবা গ্রুপ, উকবা গ্রুপ, মুগিরা গ্রুপ। এর লেগে আমি অনেক সময় কই আবু জাহেল, আবুল আহাব, সাহেবা উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এ আবু জাহেল, আবুল আহাব, সাহেবা উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানির যত ম্যানেজার আছে, যত সেলসম্যান আছে, এরা সবাই কয় ধ্যান লাগবে না, ধ্যানের দরকার নাই, অনুষ্ঠান করেন।